শুভ সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ রবিবার, যোগিনী একাদশী আর আম্বাবতী দুটোই আছে। তো আম্বাবতী লাগবে 2:35-এ। ভোরবেলায় বাসি কাজ কমপ্লিট করে পুজো দিতে চলে আসছি মন্দিরে। তোমরা সকলেই জানো আমাদের মা বিপত্তারিণী মায়ের মন্দির। শনিবার মায়ের বিপত্তারিণী ফার্স্ট শনিবার পড়েছে এই বছরে, তো পুজো আছে আমাদের বাড়ি। এর জন্য আজ ছুটি আছে বলে সকালে উঠে আমি আগে পুজো দিয়ে একটু ঘর দুয়ার পরিষ্কার করব আর মায়ের একটু বাজার কেনাকাটাও করতে যাব। এই জন্যেই আজকে সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। আর তোমরা সকলে জানো মাকে কত ফুল দিয়ে যায় ভক্তরা, রোজই এত ফুল দিয়ে যায়, পুজো দিয়েও অনেকটা ফুল রয়ে যায়। এটা অনেক 2-4 ঘন্টা পরে সব ফুল উঠিয়ে নিচ্ছি, যেহেতু 4 দিন মন্দির বন্ধ থাকবে। এর জন্য ফুলগুলো পচে মায়ের গায়ে দিয়ে গন্ধ হয়ে যাবে ফুল পচে। তো মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, বাসনপত্র সব বের করে আবার মাকে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে একটু নমস্কার করে তারপরে মায়ের মুখটা ঢেকে দিলাম। মাকে বললাম তুমি সুস্থ থেকো, ভালোভাবে থাকো মা। যাই হোক, মন্দিরটা এখন সুন্দর করে লাইটটা জ্বলিয়ে রাখবো, কেন কি রাত্রে অন্ধকার হয়ে যাবে না হলে। এই জন্য এখন মন্দিরটা ঢেকে তারপরে চলে আসলাম। ঘর এত নোংরা থাকে, যেহেতু আমি বাড়ি থাকি না, এই জন্য ঝুল পড়ে গেছে। তো আজ ঝুল ঝাড়া যাবে না, একাদশী আর হলো আম্বাবতীতে। এর জন্য কী করলাম, দেওয়ালগুলো সব ঘরের উপরে যে আছে ওগুলি সুন্দর করে সার্ফের জল দিয়ে মুছে নিলাম। সব কিছু মুছে পরিষ্কার করে আবার ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আরও অনেক কাজ হয়েছিল, জামা কাপড় ধোয়া, বাড়িতে থাকলে জানোই কত কাজ থাকে। আর যেহেতু আমি একদিনই ছুটি থাকে আমার রবিবার, আর সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেও ছুটি থাকে। তো বানিয়ে নিয়েছি সাবুদানার কাটলেট। কী করবে, সাবুদানাকে সুন্দর করে ভিজিয়ে রাখবে আর একটু আলু বয়েল, একটু কাঁচা লঙ্কা কেটে দেবে, যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাও দিবে। আমার ছিল না, তো ধনিয়া পাতা দেওয়া হয় না। আর ম্যাঙ্গো শেক বানিয়েছিলাম। তো প্রসাদে কলাও ছিল, ওটাও ফ্লিপকার্ট থেকে 2টা চাদর ছিল, তো ওটাই হলো এই যে দেখাচ্ছি, সুতির 2টা 300 টাকা মানে পিস নিয়েছে একটা চাদর, আর সাথে পিলো কভারও আছে। আর একটা সাদা নিয়েছি, ওটাও 300 টাকা নিয়েছে, 2টা 600 টাকা। চাদরগুলো খুবই খারাপ হয়ে গেছিলো আমার, যে এই জন্য নিয়েছি। এটা সন্ধ্যাবেলায় বাজারে গিয়েছিলাম, ওই ভিডিওটা দেখানো হয় নাই, যেহেতু আমি ফোন মেয়ের কাছে রেখে গেছিলাম। এর জন্য এই যে সন্ধ্যাবেলায় সুন্দর করে, তোমরা সকলে জানো রাধা গোবিন্দ চিত্রপট আমার ঘরের ভিতরে আছে, তো ওখানটায় সন্ধ্যা দিব, হনুমান চালিসা পাঠ করে নেব। তো এটা শুভরাত্রি সকলকে। রবিবার চলে গেল, আজকে রাতকে শুভরাত্রি। সকালবেলা সোমবারে এটা ভিডিও, মেয়ে দুষ্টুমি করছিল, তো এর জন্য ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম। ওর 9টা স্কুল, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর ওকে আমি খাওয়ার খাইয়ে পরোটা আর আলুর দম টিফিনে পাঠিয়ে মেয়েকে ফ্রুটসও দিয়ে দিয়েছিলাম। আর আমাদেরও স্বামী স্ত্রী দুজনেই টিফিন বেরিয়ে নিয়েছি। শাশুড়ি মাকে পরোটা আর চা দিয়ে দিব আলুর দমের সাথে, আর একটু বিছানা তুলে নেব, চাও খাবো। কেন কি একটুকু সময় হয় না, ভোরবেলা থেকে উঠে আমার লাইফ জার্নি শুরু হয়। তো চলে আসলাম মন্দিরে, এসে আগে পিপল গাছে জল দিলাম, আর হলো ভোলা বাবাকে জল ঢেলে হনুমানজি দর্শন করে হনুমান চালিসা পড়ে বেরোয় গেলাম। আর রাস্তায় এত জ্যাম ছিল আর বৃষ্টি হচ্ছিল, একটু ভিজে গেছি। অফিসে এসে ব্যাগটার থেকে টিফিনগুলো বের করব, তো ব্যাগের চেনটা ছিঁড়ে গেল।